ইউটিউবে পিঠের হাজার রকমের রেসিপি আছে, কিন্তু ইন্টারনেটে তোলপাড় করা এই রেসিপিটি একদম নেক্সট লেভেলের। পাকা কাঁঠালের মন মাতানো সুবাস আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া স্পঞ্জি ভাব। যারা কাঁঠাল ছুঁয়েও দেখেন না, গ্যারেন্টি দিচ্ছি তারাও কিন্তু চেটে পুটে খাবে। মাত্র 10 মিনিটে পাকা কাঁঠালের ভাপা পিঠে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকা কাঁঠালের এক অভিনব রেসিপি, যা দেখার পর আপনি আজই বানাতে বাধ্য হবেন। রান্নায় আনাড়ি হলেও কোনো চিন্তা নেই। আজকের এই সহজ টিপসগুলো ফলো করলে আপনারও পিঠে হবে একদম পারফেক্ট। তেল ছাড়া এই গরম গরম কাঁঠালের পিঠেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এটি সকালে জলখাবার কিংবা সন্ধ্যের নাস্তার জন্য, অথবা যে কোনো স্কুল বা কলেজ অফিস টিফিনের জন্য একদম উপযুক্ত। সাথে সাথে স্বাস্থ্যকর এই রাজকীয় পিঠে বানানোর জন্য কতগুলো ট্রিক আমি শেয়ার করব। আর আপনারা যদি 1 সেকেন্ড মিস করেন তাহলে কিন্তু পস্তাবেন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। প্রচণ্ড গরমের সাথে সাথে বৃষ্টি নামার শুরু হয়েছে। তো এই বৃষ্টিতে গাছের শেষ কাঁঠাল দিয়ে আজকেই বানিয়ে দেখাবো আপনাদের এই রাজকীয় পিঠে রেসিপিটি। তার জন্য সেই কাঁঠাল নিয়ে নিয়েছি, কাঁঠাল থেকে কোয়াগুলো বার করে নিচ্ছি। যেহেতু আজকে কাঁঠালের পিঠে রেসিপিটি শেয়ার করছি, তাই পাকা কাঁঠাল দরকার। আপনারা আপনাদের প্রয়োজন মতন কাঁঠালের কোয়া নিয়ে নেবেন। আমিও আমার প্রয়োজন মতন কাঁঠালের কোয়া নিয়ে নিচ্ছি। এবারে কাঁঠালের কোয়াগুলো থেকে বীজটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব, আর এগুলোতে মিক্সির গ্রাইন্ডার জারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন কাঁঠালগুলো থেকে দানাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এক এক করে মিক্সির গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একবার ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই পেস্টটা ছেঁকে নিতে পারেন, তবে আমার এটা খাজা কাঁঠাল ছিল তাই আমি এটা আর ছাঁকিনি। একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, একদম জল ছাড়া। আর যদি জল দরকার হয় মিক্সি করার সময়, তাহলে অল্প একটু জল দিলে তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে এই পাল্পটা যেন খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়, সেটাই আমাদের দরকার। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে এই পেস্টটাকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন আসল উপকরণ নিয়ে নিই। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 2 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেমনই মোটা হোক কিংবা পাতলা হোক সেই রকম সুজি নিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে গ্রেট করে রাখা কাঁঠালের পাল্পগুলো দিয়ে দেবো। দিয়ে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অবশ্য খেয়াল রাখবেন যাতে সুজিটায় কোনো রকম দলা না থাকে, তাই অল্প অল্প পাল্প দিয়ে প্রথম পর্যায়ে এইভাবেই মেখে নিচ্ছি। এই পিঠেতে কাঁঠালের পাল্পের সেই রকম কোনো পরিমাণ নেই। যতটা পারবেন দেবেন, তাহলে ততটাই স্বাদ বেশি হবে। কাঁঠালের পাল্প দিয়ে সুন্দরভাবে সুজিটা মিশিয়ে নিয়েছিলাম। এবারে 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ চিনি খাবেন সেই পরিমাণ চিনি দিতে পারেন। আর আপনারা চাইলে এটা চিনি ছাড়াও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব, আর বেশ কয়েক মিনিট ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু পিঠেটা স্পঞ্জি হবে। তাই এই পর্যায়ে কিন্তু এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই পিঠের ব্যাটারটা কিন্তু আমাদের খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখুন ঠিক এই রকম ভাবেই করে নিতে হবে। এবারে এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা বেশ ফুলে গেছে, আর দেখুন ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এই ব্যাটারটা যদি একটু শক্ত শক্ত মাখেন তাহলে কিন্তু এই ইডলিটা কিন্তু একেবারেই নরম হবে না, তাই ঠিক এইভাবেই করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার আর দিয়েছিলাম সামান্য একটুখানি 1 চুটকি মতন বেকিং সোডা। সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই সোডাটাও দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু যখন আপনারা এই পিঠেটা রান্না করবেন তার আগেই এই দুটি উপকরণ অ্যাড করবেন। চলুন এদিকে ব্যাটারটা থাক, অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা ইডলি মেকারে। আপনারা চাইলে কড়াইতে জল বসিয়ে দিতে পারেন আর বাটি নিয়ে নিতে পারেন, তাতেও এই পিঠেটা সুন্দরভাবে তৈরি হবে। এবারে দেখুন আমি ইডলি মেকারে অল্প একটু তেল ব্রাশ করে নেব প্রথমবারে, আর কিন্তু কোনো রকম তেল আমাদের লাগবে না। আর আপনারা যদি সকালবেলা এটা বানাতে চান তাহলে এই কাঁঠালের পাল্পটা বার করে ফ্রিজে রেখে দেবেন, আর পরের দিন এইরকম সুজিটার সাথে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, খুব বেশি ঝামেলাও হবে না। এবার দুটো এতে আমি ইডলি মেকারে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এক হাতা করে আমি যতটা বেটার ধরবে ততটা করে দিয়ে দেবো, তবে খুব বেশি ভর্তি ভর্তি দেবো না, কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে। আর আপনারা যদি বাটিতে করেন তাহলে হাফ বাটি মতন দেবেন, তার আগে বাটিতে এরকম তেল ব্রাশ করে নেবেন, তাতে এইভাবেই দিয়ে দেবেন। ব্যাটারগুলো ইডলি ফ্রেমে খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে, আর এদিকে কিন্তু জলটা বেশ সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি একটা রেডি হয়ে গেলে এই গরম জলের উপর বসিয়ে দেবো। আবারও একটা রেডি করে নেবো, রেডি করে আবারও উপর নিচ করে বসিয়ে দেবো। তবে যখনই জলটা গরম করতে দেবেন এরকম লেবুর টুকরো দিয়ে দেবেন, তাতে কড়াইতে দাগ হবে না। এটা কিন্তু একটা কুকিং টিপস। আমার দুটো স্ট্যান্ড, তাই দুটো স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতন। বন্ধুরা, পাকা কাঁঠালের যদি অন্যরকম পিঠে রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে পাকা কাঁঠালের অনেক রকম রেসিপি দেয়া আছে, আমি রিসেন্টলি আপলোড করেছি, আপনারা তাই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে। 5-7 মিনিট পর ফিরে এলাম, দেখুন ফুলে একেবারে ডবল হয়ে গেছে। এবারে সম্পূর্ণ পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা তার জন্য আমরা এখানে টুথপিকও নিয়ে নিতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমাদের এরকম ভাপা কাঁঠালের পিঠে রেসিপিটি। এবারে দেখুন এই ইডলি স্ট্যান্ডগুলোকে বার করে নেব আর একেবারে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু বন্ধুরা এই পিঠেগুলো বার করতে যাবেন না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠবে না। একটু ঠান্ডা করার পরই এটাকে ডিমোল্ড করবেন। আমি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে একটুখানি প্রেস করতেই একেবারেই নিজে থেকেই উঠে আসছে। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কত সুন্দর আর কতটা হেলদি হয়েছে, একদম নরম তুলতুলে আর কি সুন্দর ফুলেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, পাকা কাঁঠাল থাকতে থাকতে আপনারা পাকা কাঁঠালের এই ইডলি একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে কিন্তু আপনি আর শুধু পাকা কাঁঠাল খাবেন না, এই পিঠেটাই বানিয়ে খাবেন। আর যাকে খাওয়াবেন সে তো আপনার কাছে এই পিঠের রেসিপিটি জানতে চাইবে। দেখুন প্রত্যেকটা কিন্তু একটু হাত দিয়ে পেশ করলেই উঠে আসছে, কোনো রকম ঝামেলা নেই। এই পর্যায়ে আমরা যখন দ্বিতীয় পর্যায়ে এই পিঠেটা তৈরি করব, আর কোনো রকম এখানে তেল ব্যবহার করব না। আগে যতটা পরিমাণ বেটার দিয়েছিলাম প্রত্যেকটা মোল্ডেই সেই রকম অল্প অল্প দিয়ে দেবো, সেই রকমই ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত ব্যাটার দিয়ে পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম। দেখলেন তো বন্ধুরা, পাকা কাঁঠাল দিয়ে কত সহজেই আর কত স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়ে যায় আমাদের দারুণ সুন্দর হেলদি ভাপা পিঠে বা ইডলি পিঠে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের এই পাকা কাঁঠালের ইডলিটি কেমন লাগলো। বন্ধুরা, পাকা কাঁঠালের ইডলি রেসিপিটি যদি আপনাদের আজকে
যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে দেখুন পিঠেগুলো আমি পরিবেশন করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একদম তুলোর মতো, দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আর আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একদম তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। বড় থেকে ছোট কিন্তু সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর যারা কাঁঠাল অপছন্দ করেন খেতে তারাও কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি এটা কাঁঠাল দিয়ে বানিয়েছেন। তাই যারা কাঁঠাল একেবারেই পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটি রইল। তারা কিন্তু কাঁঠালের প্রেমে হাবুডুবু খাবে। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার পাশে থেকে সাথে থেকে ভাপা পিঠে হোক কিংবা পাকা কাঁঠালের ইডলি হোক দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।